ছানা পনির কিছুই লাগবে না, মাত্র 10 মিনিটেই তো এইরকম মিষ্টি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। এভাবে মিষ্টি বানিয়ে দেখুন, অন্য মিষ্টি খেতে ইচ্ছেই করবে না, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকের আমি ফুটন্ত দুধের মধ্যে ময়দা দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটা বানাতে যেমন তাড়াতাড়ি আর বানানোও খুবই সহজ, খেতে তো দুর্দান্ত লাগে। আর এমন মিষ্টি বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের রেসিপির জন্য প্রথমে এখন আমি উনুনটা জ্বেলে দেবো। তো এদিকে আমি উনুনটা জ্বেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো 1 বাটি ঘি। তো এখানে 4 চামচ ঘি আছে। তো ঘিটা একটু গরম করে নিয়েছি, আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে 2 বাটি ময়দা। আর এবার আমি ঘিয়ের সাথে ময়দাটা একটু ভালো করে ভেজে নেব। তবে এই সময় উনুনের জালটা কিন্তু একেবারে হালকা দিতে হবে, মানে হালকা জাল দিয়ে তো ময়দাটা ভেজে নিতে হবে। আর জোরে জাল দিলে তো ময়দাটা কিন্তু লাল হয়ে যাবে, তো ময়দাটাকে ভেজে লাল করে নেওয়া যাবে না। তো একেবারে হালকা জাল দিয়ে ময়দাটাকে ভেজে নিতে হবে। তো হালকা জাল দিয়ে ময়দাটাকে একটু ভেজে নিয়েছি, আর এই ময়দা থেকে খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। তো দেখুন ময়দাটাকে এইভাবে ভেজে নিতে হবে যেন লাল না হয়ে যায়। দেখেছেন তো ময়দাটা কিন্তু আমার সাদাই আছে। আর এবার আমি ময়দাটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, আর দুধটা আমি আগে থেকে ছেঁকে রেখেছিলাম। আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এবার আমি দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। তো মোটামুটি যতটা দুধ আছে আমি অর্ধেক করে নেব। তো দুধটা ওদিকে ফুটুক, আর ততক্ষণ আমি একটু ময়দাটা চেলে নেব। তো যে ময়দাটা ভেজে নিয়েছিলাম তো সেটা আমি একটা চালনি নিয়েছি, চালনি দিয়ে চেলে নেব। তো ময়দাটা একটু চেলে নিলে মিষ্টিটা কিন্তু একেবারে মোলায়েম মসৃণ হবে। তো মিষ্টির মধ্যে কোনো রকম গুটি গুটি থাকবে না। তো সেই জন্য একটুখানি ময়দাকে চেলে নিতে হবে। তো হাত দিয়ে কিন্তু এইভাবে করে নিতে হবে। তো দেখুন এগুলো কিন্তু অনেকটা ডেলা ডেলা হয়ে গিয়েছে। তো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে খুব সুন্দর করে এটাকে চেলে নিতে হবে। আর না চেলে নিলে তো এই ডেলাগুলো তো মিষ্টির মধ্যেই থেকে যাবে, এগুলো কিন্তু খুব একটা মানে গলে যাবে না। তো সেই জন্য অবশ্যই করে ময়দাটা ভেজে নিয়ে একটু চেলে নেবেন। তো দেখুন সমস্ত ময়দাটা আমি এইভাবে খুব সুন্দর করে চেলে নিয়েছি। 1 বাটি চিনি। তো যে বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়েছিলাম তো সেই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। তো চিনিটা দিলে দুধটা একটু মানে জল হয়ে যাবে। তো আবার আমি একটু ফুটিয়ে নেব। তো দেখুন এদিকে দুধটাও কিন্তু ফুটিয়ে আমি অর্ধেক করে নিয়েছি। আর এবার আমি ময়দাটা দুধের মধ্যে দিয়ে দেব। তবে একেবারে দেব না, এরকম অল্প অল্প করে দিয়ে আর দুধের সাথে মিশিয়ে নেব। আর এই সময় উনুনের জালটা কিন্তু একেবারে হালকা করে দিতে হবে। হালকা জাল দিয়ে তো দুধের সাথে ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দেবো এলাচ। তো 2টো এলাচের দানা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিলাম। এলাচ দিলে তো মিষ্টিটা খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর এদিকে এখানে একটা থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে আমি একটুখানি ঘি লাগিয়ে দেবো। তো মিষ্টিটা আমি আজকে থালায় করে মানে থালার মধ্যে দিয়ে দেব।
তো একটুখানি ঘি ভালো করে এইভাবে থালার চারিধারে একটু লাগিয়ে দিতে হবে। আর এবার আমি মিশ্রণটা নিয়ে থালার মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে একটু সুন্দর করে আমি থালার সাথে সেট করে দেব। তো বন্ধুরা প্রচণ্ড গরম, তা হলেও হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম আর এইভাবে হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি, দেখো খুব সুন্দর কিন্তু এটা সেট হয়ে যাবে। তো দেখুন হাত দিয়ে উপরটা খুব সুন্দর আমি সমান করে দিয়েছি। আর এবার এখানে একটু ড্রাই ফ্রুট নিয়েছি পেস্তা বাদাম আর আলমন্ড বাদাম, উপর থেকে একটু দিয়ে দেব। তো এতে করে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আর দিয়ে এরকম হাত দিয়ে তো চেপে দিতে হবে। তো দেখুন ড্রাই ফ্রুটগুলো দিয়ে হাত দিয়ে একটু আমি এরকম চেপে চেপে দেবো। যদি একটু গরম তাহলেও একটু এরকম চেপে দিতে হবে। তো আপনারা চাইলে কোনো একটা চামচ কিংবা খুন্তি দিয়েও এইভাবে চেপে চেপে দিতে পারেন। তো দেখুন সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছি। আর এই মিষ্টিটা এখন আমি এইভাবে 1 ঘন্টা রেখে দেবো, ভালো করে ঠান্ডা করে নেব। তো তারপর আপনাদের দেখাবো আজকের এই ময়দার দুধের সন্দেশটা কেমন হয়েছে। তবে ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল এমনি রেখে দিলেই হয়ে যাবে। তো দেখুন 1 ঘন্টা রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে একটু সুন্দর করে কেটে নেব। প্রথমে আমি সাইডটা একটু সমান করে নিচ্ছি। তো এটাকে আমি একটু চৌকো শেপে কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তো মিষ্টিগুলো কেটে নিতে পারেন। তো দেখুন মিষ্টিগুলো আমি চৌকো শেপে কেটে নিয়েছি আর এবার আমি তুলে নেব। তো দেখুন আজকের এই ময়দার সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই সন্দেশগুলো। প্রত্যেকটা সন্দেশ কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন সন্দেশগুলোকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকের এই সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা লোভনীয় হয়েছে।
আর এই সন্দেশগুলো এতটাই টেস্টি হয়, তো একবার এইভাবে বানিয়ে খেলে তো বারবার বানাতে ইচ্ছে করবে, আর মুখে দেওয়ার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সন্দেশগুলো, বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আর এই সুন্দর সন্দেশগুলো তো আপনারা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন, আর দেখলে নিতে বানানো কতটাই সহজ। তো আজকের আমার এই সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।